সেদের সাথেও কিন্তু তাদের কিন্তু যে বাঘ বিতণ্ডা সেটি কিন্তু চলছিল এবং এর আগে কিন্তু এখানে তারা কিন্তু নানা খাবার কিছু দিব না। আমরা যেমন 6 দিন না খেয়ে থাকতে পারি, বেতন রোজ নিজ অঙ্গ বেতন দিতে পারে না, কিসের জন্য আমরা কাজ করি না? স্বাগত জানাচ্ছি বিডিআর ক্যাম্প থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে। আপনারা যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু দিনভর কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে এবং বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি করে যাচ্ছিল কিন্তু বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে কিন্তু শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছিল এবং অবস্থান কর্মসূচি করে যাচ্ছিল এবং এই অবস্থানের সাথে কিন্তু অবস্থান কর্মসূচি করতে গিয়ে কিন্তু তাদের একজন শ্রমিকের কিন্তু মৃত্যু হয়েছে গত ঠিক দুপুরে কিন্তু তাদের এক গার্মেন্টস কর্মকর্তার কিন্তু মৃত্যু এখানে কিন্তু অবস্থান কর্মসূচি করতে গিয়ে কিন্তু তাদের এই মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে এবং তারা কিন্তু এখনো এখানে অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছিল এবং তাদের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু দুপুরে একজনের মৃত্যু হয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আমি যে তারা কিন্তু দিনভর এখানে আজকে বিক্ষোভ করেছে এবং তাদের এই বিক্ষোভকে ঘিরে কিন্তু মূলত তাদের এই বিক্ষোভকে ঘিরে বিক্ষোভকে ঘিরে কিন্তু বিজয়নগর শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ এক গার্মেন্টস কর্মকর্তার কিন্তু মৃত্যু হয়েছে। তার নাম যেমনটি আমরা জেনেছি যে তার নাম রামপ্রসাদ সিং এবং গাজীপুর জয়দেবপুরের স্টাইল কাফ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি। অসুস্থ অবস্থায় রামপ্রসাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন এবং রোববার 23 মার্চ বেলা 12টা আজকে কিন্তু 23 মার্চ বেলা 12:30টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ এবং চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কিন্তু বিকেল 4টার দিকে তাকে মৃত ঘোষণা করেন এবং কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান গাজীপুরের কারখানাটিতে গাজীপুরের কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করেন রামপ্রসাদ সিং এবং দীর্ঘদিন ধরে কিন্তু চাকরি করে যাচ্ছেন রামপ্রসাদ সিং এবং কারখানাটিতে 2019 সালের পর থেকে বেতন ভাতা অনিয়মিত, কয়েক মাস পর 1 মাসের বেতন ভাতা পরিশোধ করে বলে কিন্তু জানিয়েছেন এবং সবশেষ গত 14 মাসের বেতন ভাতা বাকি। এই বেতন ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কিন্তু তারা সবশেষ গত 5 দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে 250 শ্রমিক কিন্তু আন্দোলন করে আসছেন এবং তাদের এই যে অবস্থান কর্মসূচি এবং আন্দোলন সেটি কিন্তু আজকেও চলছে এবং কোয়ালিটি নির্বাহী রামপ্রসাদ অসুস্থ হয়ে পড়ার পরেই কিন্তু তাকে হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ফারুক কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের তাদের এই মৃত্যুর বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মূলত তারা কিন্তু এখানে দিনভর বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন এবং এই বিক্ষোভে কিন্তু তাদের আমরা দেখছিলাম যে তাদের কিন্তু এখানে যে অবস্থান সেটি কিন্তু রাতেও তারা বলছেন যতক্ষণ তাদের দাবি না মানা হবে ততক্ষণ কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করে যাবেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু তাদের এই অবস্থানকে ঘিরে কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সদস্যদের তৎপরতা কিন্তু লক্ষ্য করা গেছে এবং এখানে কিন্তু পুলিশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দেখছেন তারা কিন্তু শ্রম ভবনের কর্মকর্তাদের সাথে কিন্তু তারা শ্রম ভবন
দর্শক দেখছিলেন যে এখানে কিন্তু গার্মেন্টস শ্রমিকদের সাথে কিন্তু শ্রম ভবনের কর্মকর্তাদের দফায় দফায় কিন্তু বাক বিতণ্ডা, এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের সাথে যদি কোনো প্রকার হেনস্থা করা হয় তাহলে কিন্তু তাদেরকে করা হুঁশিয়ারি প্রদান করছেন, এবং তারা কিন্তু এখানে অবস্থান কিন্তু করে যাচ্ছিলেন। যে এখানে কিন্তু দেখছিলেন যে এখানে কিন্তু এক উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছিলেন, এবং উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছিলেন। আমাদের বেতন এখনো বেতন দেবে, বসে আছি, রুম ভাড়া দেবে দেয় না, সমস্যা আমার না। হ্যাঁ না, কোনো কিছু দেয় না, সারাদিন বস থাকবো এই জায়গাতেই, মানবো না কোনো কিছু। দেখছিলেন যে এখানে কিন্তু তাদের তোপের মুখে কিন্তু অবশেষে তাদের এই তোপের মুখে কিন্তু অবশেষে কিন্তু গেট কিন্তু বন্ধ করে দিলেন। আমরা একটু কথা বলবো। কাকে ভিতরে নেওয়া হয় না এইভাবে, মানে এখনো ফাইনাল ডিসিশন দেয়নি, ভিতরে কেউ এখনো ঢুকে নাই, সব বাইরে আছে। দর্শক দেখছিলেন যে তারা কিন্তু এখানে কথা বলছিলেন, এখানে কিন্তু খাবার টাবার কিছু দিব না। আমরা যেমন 6 দিন না খেয়ে থাকতে পারি, বেতন রোজ নিজ অঙ্গ বেতন দিতে পারে না, কিসের জন্য আমরা কাজ করি না? কোন সমাধান না। আমাকে কইছে 20 তারিখে বেতন দিবে, এখনো দেয় না। সে ডেট দিছে, আমরা পাওনা দানা না দেব, আমরা এই জায়গা ছাড়বো না, আমরা বের হইতেও দেবো না কেউ রে। সাথেও কিন্তু তাদের কিন্তু যে বাক বিতণ্ডা সেটি কিন্তু চলছিল, এবং এর আগে কিন্তু এখানে তারা কিন্তু নানা কোন কর্মকর্তাকে কিন্তু আসলে মূলত কিন্তু কোন কর্মকর্তাকে তারা বাহিরে বের হতে দিচ্ছেন না, এবং তারা কিন্তু বলছিলেন যে লিফটের যে অংশটি সেটি কিন্তু তারা বন্ধ করে দেওয়ার কিন্তু কথা বলছিলেন, এবং লিফটের অংশটি কিন্তু বন্ধ করে দেওয়ার কথা বলছিলেন। এবং এখানে কিন্তু তারা উৎসুক যে শ্রমিক জনতারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন, এবং কোনো কর্মকর্তাদের কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছেন বলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন, বেশ কয়েকজন কর্মকর্তাকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন, এবং যেমনটি দেখছিলাম যে তারা অবরুদ্ধের পাশাপাশি কিন্তু পুরো শ্রম ভবন, বিজয়নগর শ্রম ভবনের যে অংশটি সেটি কিন্তু তারা অবস্থান করে রেখেছেন, এবং এখানে কিন্তু তারা পুরো সবাই অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তাদেরকে ঘিরে কিন্তু মূলত কঠোর আইন শৃঙ্খলা নিরাপত্তা কিন্তু বেষ্টনী তৈরি করা হয়েছে, এবং শ্রম ভবনের যে পুরো অংশটি সেটি কিন্তু এখন তারা বন্ধ করে রেখেছে, এবং তাদের এই অবস্থানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা কিন্তু এখানে সজাগ দৃষ্টিতে রয়েছে। একটু যদি কথা বলি, আমাদের দাবি গার্মেন্টসের দাবি ধরতে হবে। আমাদের গার্মেন্টস অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড গার্মেন্টস আজ 3 মাস ধরে বেতন দিতেছে না, বকেয়া বেতন 3 মাসের পড়ে গেছে, দিতেছে না। মানে আমরা ডেট দিয়ে কলকারখানায় গেছি, শ্রমভবনে গেছি, এটা তো শ্রমভবন, এরপর আমরা গেছি বিজিএমে গেছি, সবখানে আমরা তারিখ দিছে, তারিখ মিস। গত 20 তারিখ আমরা টাকা দেওয়ার কথা ছিল, একটা জানুয়ারির বেতন, এটাও দেয় নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 বেতন পাই, ঈদ বোনাস, ছুটির টাকা 2টা সম্পূর্ণ আমরা পাও না, কিন্তু মালিকে প্রতারণা করতেছে আমাদের সাথে, মানে কোনোটাই দিতেছে না। একজন মারা গেছে, আমরা গার্মেন্টস না, অন্য গার্মেন্টস। আর আমরা একজন আহত করছে, ওরা ভিতর থেকে একজন আহত করছে, একজন শ্রমিকরে ছুরিতে টান মারছে, ট্যাঙ্কের মাঝে মেডিকেলে নিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দাবি না মানলে আমরা এই জায়গাতে সরবো না, যত দাবি না মানবো এই জায়গায় আমরা অবস্থান করবো। শুনছিলেন তারা কিন্তু বলছিলেন যে তাদের যদি কোনো যৌক্তিক দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেই থাকবেন, এবং আমরা দেখেছি যে তাদের এই অবস্থানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু কড়া তৎপরতা এখানে রয়েছে, যেমন এখানে কিন্তু পুলিশ থেকে শুরু করে রাজধানীর
পুলিশ এবং সেনাবাহিনীদের কিন্তু সতর্ক অবস্থান কিন্তু রক্ষা করা গেছে এবং তারা কিন্তু দফায় দফায় কথা বলছিলেন এবং আমরা দেখেছি যে পুলিশের এখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং এখানে কিন্তু দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই সামনের যে সড়কটি যে কোনো প্রকার আসলে অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার জন্য এবং যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এখানে পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা এখানে দেখেছি যে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে কিন্তু তিনি এখানে কথা বলছিলেন এবং মাসুদ আলম উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কিন্তু এই বিষয়ে বিস্তারিত কথা কিন্তু তিনি বলতে চাচ্ছেন এবং দেখছিলেন যে এখানে কিন্তু মূলত তারা যে বারবারই বলছিলেন যে বেশ কিছুদিন এখানে অবস্থান কর্মসূচি পালন করার পরেও তাদের এই দাবি না মানার কারণে কিন্তু এখানে তারা পুনরায় আবার অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন এবং এই অবস্থান কর্মসূচিতে কিন্তু কয়েকজন শ্রম বিভাগের কয়েকজন কর্মকর্তাকে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং এখন দেখছিলেন যে তারা কিন্তু গেট লাগিয়ে অবরুদ্ধ করে কিন্তু রেখেছেন শ্রম ভবনের কয়েকজন কর্মকর্তাকে এবং আমরা দেখছিলাম যে তারা দফায় দফায় কিন্তু স্লোগান সহ নানা ধরনের স্লোগান কিন্তু নানা ধরনের কিন্তু এখানে স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং অবস্থানের পাশাপাশি কিন্তু বলছিলেন যে কোনো ধরনের কোনো কর্মকর্তাকে তারা কিন্তু ঠিক শ্রম ভবনের ভিতরে কিন্তু বসে গেছেন এবং শ্রম ভবনের ভিতরে বসে কিন্তু তারা তাদের অবস্থান কিন্তু জানান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ঠিক ততক্ষণই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি কিন্তু পালন করবেন। দর্শক তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচির কথা কিন্তু বলছিলেন। এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়েছি বিডিআর ক্যামের মাধ্যমে রাজধানীর বিজয়নগর থেকে এবং দেখছিলেন যে তারা কিন্তু বারবার লিফটের অংশটি খুলছেন এবং এই এলাকায় কিন্তু তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে বলছেন যে তাদের যে বকেয়া বেতন ভাতা সেটি কিন্তু অতি দ্রুততম সময়ের মধ্যে কিন্তু তাদের পরিশোধ করতে হবে এবং দেখছিলেন যে তাদের এই বকেয়া বেতন ভাতার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে যে শ্রম ভবন শ্রম কর্মসংস্থানের কিন্তু কয়েকজন কর্মকর্তাকে ভিতরে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং কর্মকর্তারা কিন্তু তাদেরকে অবরুদ্ধ তাদেরকে কিন্তু দাবি না মানার কারণে কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন বলে এটি কিন্তু তারা জানিয়েছে। দর্শক ইতিমধ্যে কিন্তু তাদের এই পরিস্থিতি মোকাবেলা বা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং দেখছিলাম যে ইতিমধ্যে রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে কিন্তু তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা যে কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে কিন্তু ভিতরে আটকে রেখেছে এবং তাদের দেখছিলেন যে তাদের কিন্তু আটকে রাখার বিষয়ে আমরা কথা বলতেছি কিন্তু দর্শক দেখছিলাম যে দেখছিলেন বেশ কয়েকজনকে বেশ
দর্শক দেখছিলেন যে শ্রম ভবনের কিন্তু কর্মকর্তাদের কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের অবরুদ্ধ কর্মকর্তাদের বের করে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী কিন্তু এখানে পৌঁছেছেন এবং সেনাবাহিনী কর্মকর্তারা কিন্তু চেষ্টা করছিলেন যে তাদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে কিন্তু সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় কিন্তু তারা এখানে প্রবেশ করেছেন। দেখছিলেন যে কড়া সেনা নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু রমনাজনের ডিসি মাসুদ আলম এসি মামুন সহ কিন্তু এখানে দেখছিলাম যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে শ্রম ভবনের মহাপরিচালককে নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে কিন্তু বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং দেখছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে কিন্তু তারা দেখানোর চেষ্টা করছিলেন যে সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে কিন্তু তারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু তারা কড়া নিরাপত্তায় কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে দেখানোর জন্য চেষ্টা করছিলেন। দর্শক দেখছিলেন যে মিটিং করার উদ্দেশ্যে কিন্তু মূলত তারা ভিতরে প্রবেশ করলেন এবং ভিতরে প্রবেশ করে কিন্তু তাদের অবস্থান কিন্তু জানান দিচ্ছিলেন। দর্শক আপনাদের দেখাচ্ছেন চেষ্টা করছেন